আপনারা এখন দেখছেন অমৃত ভগবত। আজ সকলে পরিবর্তন চাইছে। একেবারে আমাদের গৃহ থেকে যদি শুরু করি, পিতা চাইছে আমার পুত্রটা আমার মতো হোক, পতি চাইছে তার সহধর্মিণী স্ত্রী তার অনুগামিনী তার মতে পরিবর্তন হোক, আবার স্ত্রী চাইছে তার স্বামী যেন তার মনের মতো হয়। বড় পরিতাপের বিষয়, শাশুড়ি চাইছে আমার পুত্রবধূ যেন আমার মনের মতো হয়, তার মতো না হয়। আবার বিপরীতে কুলবধূ পুত্রবধূ চাইছে আমার শ্বশুর শাশুড়ি যেন আমার মনের মতো হয়। প্রতিবেশী চাইছে আমার প্রতিবেশী আমার মনের মতো হোক। সকলেই একটা পরিবর্তন চাইছে। কিন্তু এর মূলে আমি কি আমার পরিবর্তন চাইছি? আমি বদলে যাই, আমি পরিবর্তন হই। আমরা সকলের পরিবর্তন চাইছি, মানে সবাই আমার মতো হোক, আমার মতে চলুক। কিন্তু আমি কি আমার পরিবর্তন চাইছি? আমি আগে বদলাই, আমি আগে নিজেকে পরিবর্তন করি। যদি নিজেকে কখনো সংশোধন, পরিবর্তন, পরিমার্জন, শুদ্ধ করতে পারে, তখন দেখবেন জগৎটা আপনার কাছে শুদ্ধই, পবিত্রই, সুন্দর, শান্তময়। আর যদি নিজে পরিবর্তন না হতে পারে, নিজের স্বভাব সংশোধন না করতে পারে, জগৎটা আপনার কাছে কণ্টকাকীর্ণ হবে, জগৎ পরিবর্তন হবে না। আকাশকে সামিয়ানা দিয়ে ঢেকে দিতে চেয়েও না, পারবে না। চোখের উপরে পর্দা দিয়ে দাও, আকাশ ঢেকে যাবে। কেউ যদি বলে এই জগতে কণ্টক আছে, কাকড় আছে, ধুলা আছে, আমি চর্ম দিয়ে, চামড়া দিয়ে জগৎ ঢেকে দিয়ে তবে পথ চলব, সম্ভব কি? সম্ভব। নিজের পায়ে একজোড়া চর্মের পাদুকা পরা। পৃথিবীটা সুচর্ম দিয়ে আবৃত করলে আর কাকড় ফুটবে না, কাঁটা ফুটবে না। এই জন্য তুমি সারা পৃথিবীকে চামড়া দিয়ে ঢেকে দিতে পারো না, সম্ভব না। তোমার পায়ে একটা চর্মের নির্মল পাদুকা তৈরি করো, আর কাঁটা ফুটবে না। আমরা অন্যকে পরিবর্তন দেখতে চাই, অন্যকে আমার মতো করে গড়ে তুলতে চাই, কিন্তু নিজে পরিবর্তন হতে চাই না। এটাই হলো আজকে বর্তমান সময়ের ব্যাধি। আমি আমার পরিবর্তন চাই কিনা। দেখবেন পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন, পরিশীলিত শীল বা শিষ্টাচার প্রত্যেককেই সমান অধিকার দেওয়া হয়েছে। কেমন জানেন? খুব ধ্যান দিন। আমাদের ভিতরে যে ভগবানের অংশ, চিৎকণ, আত্মা, সেটি সাধুর মধ্যেও যে আত্মা, অসাধুর মধ্যেও পার্থক্য আছে কি? একটি জন্তু জানোয়ারের মধ্যেও যে আত্মা, মহামানবের মধ্যেও সেই আত্মা। অশিক্ষিত, মূর্খ, অক্ষর জ্ঞানহীন, তার মধ্যেও যে আত্মা। জ্ঞানী, প্রজ্ঞাবান, শিক্ষিত, তার মধ্যেও পরমাত্মা। ছোট বড় ভেদ আছে কি? ভগবান বললেন আমি তোমার মধ্যে সমভাবে আছি, সবার মধ্যে যেমন আছি। কিন্তু একই পরমাত্মা, একই ভগবানের চিৎ অংশ আমাদের মধ্যে থাকতেও আমরা আত্মাকে ছাপিয়ে আমাদের মন, আমাদের বাক্য, আমাদের বুদ্ধিকে
অভেদ ভেদ করে ফেলেছে, অসামঞ্জস্য করে ফেলেছে। আত্মায় কিন্তু সকলে, কেউ কি এই কথা বিতর্ক তুলবেন যে সকলের মধ্যে আলাদা আলাদা আত্মা? তার মানে ভগবান সবার মধ্যে সমানভাবে, ভগবান পক্ষপাতিত্ব করলেন কি? পক্ষপাতিত্ব করে বসলাম আমরাই। আমার মন বুদ্ধিটা আত্মকেন্দ্রিক না করে স্বার্থকেন্দ্রিক, বহির্কেন্দ্রিক করে দিলাম, তাতেই আমরা ভেদ করে নিলাম। এটা ভগবানের দায় না। ভগবান সমভাবে সবার মধ্যে আছে। তো এই জন্য তার পক্ষ থেকে ভগবান সবাইকে সমভাবে আত্মশক্তি দিয়েছে। কিন্তু সমস্যা কোথায়? খুব ধ্যান দিন, খুব শান্ত পরিবেশে হরিকথা স্বপ্রকাশ হয়। শ্রোতার মনে যদি হরিকথা শ্রবণের শ্রদ্ধা উদয় হয়, তীব্র পিপাসা লাগে, তখন বক্তার মুখ দিয়ে স্বয়ং ভাগবতী স্বপ্রকাশ হন সূর্যের মতো। তাতে কি হয়? তাতে আমাদের অন্ধকার দূর হয়, অজ্ঞানতা দূর হয়, জীবনে মীমাংসা আসে। তো এই জন্য শ্রদ্ধাশীল হয়ে শ্রবণ করি। আচ্ছা, আমার দেহটা দাবি করছে শ্রীকাল কপুর, বিল্লমঙ্গল, তোমার মৃত্যুর পরে যদি আমরা তোমাকে জঙ্গলে ঝোপঝাড়ে রাস্তার পাশে পাই, তাহলে আমরা তোমাকে, তোমার দেহটা আমাদের বলে দাবি করব, ছিঁড়ে ছিঁড়ে খাবো। চিতার আগুন বলছে অন্য কাউকে দেব না, ও দেহটা আমি কবলিত করব, আমি দেহটাকে ভস্মসাৎ করব, দেহটা আমার। মা দাবি করছে আমি গর্ভে ধারণ করেছি, দেহটা আমার। পিতা বলছে আমার উরসে জন্মেছিস, দেহটা আমার। মহাজন বলছে তুমি আমার কাছেই বাধা, তোমার এই দেহ কর্ম সব আমার কাছেই। দেহটা কার? শ্রীগাল কুকুরে। দেহটা কার? পিতামাতা। দেহটা কার? অগ্নি। দেহটা কার? অন্নদাতা। কেউ দাস কিনে নিয়ে সারা জীবনের জন্য একজনকে, দাস প্রথা আগে ছিল, কিনে নিয়ে যেত। তো যে কিনলো সে বলছে তুমি, দেহটা আমার। আসলে দেহটা কার? যম বলছে মৃত্যুর পরে পাপ করলেও দেহ আমার, সাজা ভোগ করতে হবে। পুণ্য বলছে যদি পূর্ণ করো, অতি পূর্ণ করো, দেহটা স্বর্গে যাবে। কিন্তু কোনোটাই স্থায়ী না। দেহটা আসলে কার? এই প্রশ্নের উত্তর খুব ধ্যান দিয়ে শোনো। মন্দিরটা কার জন্য? মন্দিরের জন্য। মন্দিরটা কার জন্য? ভগবানের জন্য। আচ্ছা, বাড়িটা কার জন্য? বাড়ির জন্য। বাড়িটা কার জন্য? বাড়ি যারা বাস করবে সদস্যগণের জন্য। পালঙ্কটা, খাটটা খাটের জন্য। কিসের জন্য? ওই জড় কাষ্ঠে খাটে কোনো চেতনশীল জীব বিশ্রাম নেবে, ঘুমাবে, তার জন্য। এটাই তো না। বাড়ি বাড়ির জন্য, মন্দির মন্দিরের জন্য, পালঙ্ক পালঙ্কের জন্য। আমি বলি কি, আমার এই দেহটা কার জন্য? দাবি করছে তো অনেকে। এই দেহটা কার জন্য? দেহ দেহের জন্য হতে পারে না। দেহে ভগবান হৃদয় মাঝে বিরাজ করছেন বলে দেহটায়, মনটা, প্রাণটা তার, ভগবানেরই দেহ। বাড়িটা বাড়ির মালিকের জন্য, মন্দিরটা রাধা মাধবের জন্য, রাম সীতার জন্য। পালঙ্কটা ওই বাড়ির চেতনশীল কোনো ব্যক্তি বিশ্রাম বা শয়ন করার জন্য। টাকা টাকার জন্য হতে পারে, টাকা বস্তুর জন্য। টাকা থাকলে অন্ন জল নাই, খাদ্য নাই, টাকা টাকার জন্য হতে পারে? টাকা নিয়ে বাঁচতে পারবে? এ দ্বারা আমরা কি আপনাদের সামনে বা নিজেদের মধ্যে
আমরা কি প্রতিষ্ঠিত করতে চাইছি? এই সব কিছুর পেছনে একটা কারণ আছে। এ দেহ পেয়েছি, এ জগৎ পেয়েছি, যা কিছু পেয়েছি তা একজনের জন্য, অন্যরা দাবি করলেও তাদের জন্য নয়। এই জন্য ভগবান গীতাতে বড় মর্মস্পর্শী কথা বলেছেন। সেই কথা হলো এই পৃথিবীতে কেউ যখন বলে তুমি আমার, আপনাদের বলে না, আমাদের বলে না, স্ত্রী বলে, প্রিয়া বলে, পুত্র বলে, কন্যা বলে, সজ্জন বলে, বন্ধু বলে, তুমি কি বলে? তুমি। খুব শুনতে ভালো লাগে না? প্রিয়া যখন প্রিয়কে বলে তুমি আমার, আমি তোমার। মা যখন খোকাকে বলে খোকা তুই আমার, আমি তো। গোবিন্দ গীতাতে বললেন পৃথিবীতে সব থেকে বড় মিথ্যা কথা এটি। পৃথিবীর সব থেকে ডাহা মিথ্যা যখন কেউ বলে তুমি আমার, আমি তোমার। তবে সত্য কোনটা? সত্য গীতা বাক্যে ভগবান বলে দিয়েছেন মামই বাংশ জীবলোক, হে জীব তুমি আমার। ভগবান যখন বলেন তুমি আমার, এর থেকে বড় মহাসত্য আর সাধারণ সত্য না, মহা সত্য। তুমি আমার, আমার অংশ, মামই বংশ। পৃথিবীতে কেউ যদি বলে তুমি আমার, এটা ডাহা মিথ্যা। কেন জানে? কথা বললে তো তার একটা যুক্তি বা প্রমাণ দিতে হবে। তুমি আমার। আচ্ছা, আমার বস্তু সেটি তো চিরদিন আমার ইচ্ছাধীন হয়ে আমার কাছে থাকবে। এই বস্তুটি আমার, আমি ডানে রাখতে পারি, বামেও রাখতে পারি, সম্মুখেও রাখতে পারি। এটা আমার আয়ত্তাধীন কিনা, আমি কি যতদিন চাই আমার কাছে রাখতে পারি। কিন্তু পৃথিবীতে ভগবান ব্যতীত, ভক্তি ব্যতীত কোনো কিছুই আপনি চিরস্থায়ী রাখতে পারেন না। এই জন্য কোনো কিছু আপনার নয়। একটা প্রমাণ আমার সামনে দিন, কোনো কিছু আপনি চিরন্তন, চিরদিন আপনি রাখতে পারেন কাছে। একটা প্রমাণ দিন। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, সংসার, কোনো কিছুই পৃথিবীতে অনন্তকালের জন্য, চিরদিনের জন্য শাশ্বত আপনি ধরে রাখতে, আরে নিজের দেহটাই ধরে রাখতে পারি না। যা আমি আমার আয়ত্তধীন করে নিজের করে রাখতে পারি না, তা আমার বলে কি যুক্তিবাদীরা স্বীকার করবে? স্ত্রী থাকে না, পিতা থাকে না, মাতা থাকে না, যৌবন থাকে না, বলা যায় এই বিশ্বব্রহ্মাণ্ড একদিন থাকবে না, মহাপ্রলয় হয়ে যাবে। কোনটা আমার? কোনটা আমার? একমাত্র ভগবান বললেন তুমি আমার। কারণ তুমি যখন আমার হবে, ভক্ত হবে, তখন তুমি হবে নিত্য, মুক্ত, শুদ্ধ, অজর, অমর, শাশ্বত, সনাতন। আমার কাছ থেকে তোমাকে আর তোমার কাছ থেকে আমাকে কোনোদিন কেউ ধ্বংস করতে, বিচ্ছেদ করতে, কেড়ে নিতে পারবে না। এই জন্য তুমি আমার, তুমি আমার। এই জন্মে যাদের পিতামাতা বলছি, তারা গত জন্মে আমার পিতামাতা ছিল। আবার আগামী জন্মে যাদের কাছে যাব কর্মবিপাকে, এই জন্মের পিতামাতা আগামী জন্মে আমি পাবো। আচ্ছা, আমি গত যদি কোটি কোটি কল্প আমি জন্মে থাকি, হাজারটা দেহ পেয়ে থাকি, হাজারটা পিতামাতা পেয়ে থাকি, হাজারটা স্ত্রী পুত্র, আচ্ছা গত জন্মে যিনি আমার স্ত্রী পুত্র ছিলেন, এ জন্মে তারা যদি পুনরায় জন্মায়, আমিও পুনরায় জন্মাই, চিনতে পারবো সামনে? কোনো কিছুই যখন তুমি ধরে রাখতে পারবে না, সব কিছুই যখন বিনাশ হবে, ক্ষয় হবে, লয় হবে, জগৎটাই লয় হবে, তখন দাবি কেন করছো? প্রিয়া বলে কি, ওপারের ডাক যদি আসে, শেষ কেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কবু পারবে না কেড়ে নিতে। এটা যদি লতার কিশোর কুমার গায় কেমন লাগে?
ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কবু পারবে না। প্রিয়া গাইছে, মানে নায়িকা গাইছে নায়ককে দেখে, মরণ যদি আসে আমি তোমাকে নিয়ে যেতে দেব না। ওপারের ডাক যদিও আসো আমি তোমাকে, যেদিন কাল এসে নিয়ে গেল না, মৃত্যু এসে নিয়ে গেল, সেদিন ওই গান গাইতে বলুন তো। ওপারের ডাক যদি আসে শেষ খেয়া হয় পাড়ি দিতে, মরণ তবু তোমায় কবু পারবে না কেড়ে। তখন ওকে প্রশ্ন করবেন, তো কেড়ে যে নিল? বলে আমি রাখতে পারলাম না। এই গান তাহলে এতদিন গাইছিলে কেন? আমি তোমাকে যেতে দেব না। এসব নাটক ভালো লাগে আমাদের। এবং যে যাকে খুব আবেগে ভালোবাসে তার সামনে ইনিয়ে বিনিয়ে বলে আমি মনে হয় বেশি দিন আস, সঙ্গে সঙ্গে ভালোবাসার পরশ দিয়ে হাত মুখে দিয়ে বলে এ কথা বলো না, মরণের কথা বলো না, আমি তোমায় যেতে দেব না। এসব সব সিনেমায় বানায়, নাটকে বানায়, ভাগবতে এই কথা নাই। এ কথা ভগবানই বলতে পারে, তুমি আমার আমি তোমার চিরদিনের। এই গান ওখানে মানায়, এই গান আমরা এই জগৎ মাতিয়ে রেখেছি। আমাদের সামনে না সব সিনেমা চলছে। বোম্বের এক একটি ফিল্ম, দক্ষিণে কি বলে, দক্ষিণী চলচ্চিত্র, দক্ষিণ এক একটা চলচ্চিত্র কয়েকশো কোটি ডলার ব্যবসা সফল করে। আচ্ছা, চলচ্চিত্রে যে যার স্ত্রী সেজেছে, মা সেজেছে, বউ সেজেছে, প্রেমিক সেজেছে, নিজের রাজপ্রাসাদ, এগুলো সত্য কোনোটাই? কোনোটাই সত্য? কিন্তু ওইগুলো দেখে কাঁদি, হাসি, বিশ্ব প্রচার বিজ্ঞাপনে তোলপাড় করে দেয়। মিথ্যাকে, যা সত্য না তাকে দেখে কাঁদি, হাসি, আবেগ জানায়, বিজ্ঞাপনে জগৎ ভরিয়ে দিই। বাহুবলী না, কি বলি, বাহুবলী। এর শুটিংগুলো যদি আপনার সামনে চলতো আপনি মুখ ফিরিয়ে নিতেন। সব ভণ্ডার, কি উল্টো পাল্টা দেখায়। এইগুলো দেখে কোটি কোটি মানুষ ছুটছে, কোটি কোটি ডলার ব্যয় করছে, পৃথিবী একবার পাগল করে দিচ্ছে। কিন্তু যেখানে সত্য, যেখানে যথার্থ, যেখানে সব সুন্দর, তা নিয়ে আমাদের আবেগ নাই। তার কারণ আমরা মায়াবদ্ধ, আমরা মায়েতে আটকে গেছি। প্রথমেই পাঠের প্রারম্ভেই স্মরণ করিয়ে দেই, এইটুকু হৃদয়ের সিদ্ধান্ত রূপে নিন, আমি ভগবানের, ভগবান আমার। তবে আর যারা বলে, আর যাদের কাছে তুমি ঋণী, কোনো জন্মে পিতার কাছে, মাতার কাছে, স্ত্রীর কাছে, পুত্রকন্যার কাছে ঋণ ছিলে, সেই ঋণ পরিশোধের জন্য, দায়িত্ব পালনের জন্য এদের কাছে এসেছ। ভালোবাসা দিয়ে মাখামাখি করে এদের হতে আসনি তুমি। ঘটনা বলি, বোঝা যাবে। এখান থেকে 150 বছর পুরনো ঘটনা, ঠিক ঠিক ঘটনা। একবার দুই বন্ধু ব্যবসায় নামলাম। তখনকার দিনের 50,000 টাকা মানে অনেক। ওই দিয়ে তারা একটা মালামাল ক্রয় করে রাখল। ঠিক 1 বছর পরে সেটা 10 গুণ না 100 গুণ দাম বৃদ্ধি পেল দিল্লিতে। তো যেখানে রেখেছিল তারা 100 গুণ বৃদ্ধিতে বেচে 2 লাখ টাকা পেল। ওই সময় 50,000 টাকার বস্তু কিনে মুনাফা করে 2 লাখ টাকা পেল। আনন্দে আত্মহারা হয়ে হোটেলে গিয়ে খেতে গিয়ে চিন্তা করলো এক বন্ধু, 2 লাখ পেলেই তো বাকি জীবন সুখে কাটাতে পারবো, ভাগ কেন দেব? এটা স্বামী রামসুখ দাস গীতা প্রেজের এক মহামানব উল্লেখ করেছেন, সত্য ঘটনা, দিল্লির ঘটনাটা। তো কি করলো, বললো বন্ধু বস, আমি তোর খাদ্যটা এনে দিচ্ছি, তুই কি খেতে ভালোবাসিস আমি তো জানি, সেই খাদ্যে বিষ মেশানো। হোটেল রুমে তাকে খাইয়ে মেরে
পাশে নদীতে বা সাগরে ফেলে দিয়ে এলো। হাঙর কুমির খেয়ে ফেলল। যখন সংবাদ এলো তখন বলল হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে, আমি তাকে পাইনি। কি বলবো আপনাদের, যাকে মারা হলো, যে তাকে মারল, সে নূতন টাকা পেয়ে বিবাহে সুন্দরীকে বিবাহ করল। 1 বছর পর তার স্ত্রীর গর্ভবতী হয়ে একটা পুত্র জন্মালো। ওই পুত্রটা যখন 3-4 বছর বয়স হলো, এমন এক দুরারোগ্য ব্যাধি দেখা দিল। ব্যাধিতে প্রথমে দিল্লি, পরে বিদেশে নিয়ে গেল। ডাক্তার বলল, আমাদের ডাক্তারি ভাষায় এই রোগের চিকিৎসা নাই, কিন্তু ওর একটা টাকা জমি, ভিটে, বাড়ি, আসবাবপত্র যতদিন ছিল ততদিনও মরেনি। সব কিছু শেষ করে, সব কিছু ওকে কাঙাল করে সেই দিনই মারা গেল। যেদিন সব সত্যই, মারার আগে বলছে, নিজে এলি আর সব কেড়ে নিয়ে নিঃস্ব করে ফতুর করে যাচ্ছিস। তখনই সেই 4-5 বছরের বাচ্চাটি কি বলল জানেন? গত জন্মের শোধ নিতে এলাম। যাকে মেরেছিলে আমি পুত্ররূপে এসে তোমার সব কিছু নিঃস্ব করেই চলে গেলাম। গল্প নয়, সিনেমা নয়, নাটক নয়। আপনি যেখানে জন্মেছেন, যাদের পিতামাতা স্ত্রী পেয়েছেন, কখনো দাবি করবেন না আমি আমার যোগ্যতা অনুযায়ী এদের পাইনি। আপনার যেটুকু পাওয়ার কথা, যাদের পাওয়ার কথা তাদেরই পেয়েছেন। এই জন্য অন্যদিকে দৃষ্টি দিয়েন না। ভগবানের এই ইচ্ছাটাকে, কর্মঢলটাকে মেনে নিয়ে ধৈর্য ধরুন। বোঝা যায় কথা? এমন স্ত্রী আমার কপালে, এমন পতি আমার কপালে, এগুলো আপনার কপালে না, আপনারই জিনিস আপনার কাছে এসছে ঋণ পরিশোধ করার জন্য। আমরা বদলাতে চেষ্টা করি, নূতনের দিকে হাত বাড়াই, আর এখানেই আমাদের পতন শুরু হয়। এইখানেই আমাদের যা পেয়েছ এটাই তোমার প্রাপ্তি। এ জন্মটা ধৈর্য ধরে মেনে নাও। কর্মফল পরিশোধ করার জন্য যা পেয়েছ, যাদের পেয়েছ, মেনে নাও। দাবি করতে যেও না এমন কেন পেলাম আমি, আমার কপালে কেন এই জুটল। এটা তোমার কপালটা তুমি রচনা করেছ। ভগবান তোমার কপাল রচনা করেনি, ভগবান তোমার জীবনলিপি লেখেনি। তোমার জন্ম জন্মান্তরের কর্মই বিধাতা। সেই রূপ ফলের দ্বারা তোমার ভাগ্য রচনা করেছেন। তুমি তোমার ভাগ্যের রচয়িতা, আর কেউ নয়। মেনে নিতে শিখুন না যা পেয়েছে। নরক হোক, মেনে নিতে শিখুন। আমি এদের ঋণী ছিলাম। ওই যেমন পুত্র হয়ে এসে সব নিঃস্ব করে চলে গেলে, এতদিন মরতে পারেনি। সম্পত্তিটা কিছু রেখে মরতে বলে সব নিঃশেষ করতেই তো এসেছে। ঋণ পরিশোধ করো, ওই জন্যই এসেছি। তা আমাদের ভাগ্যে যারা যারা এসেছে না, আমাদের পূর্ব জন্মান্তরে ঋণকে ওরা শোধ করতে এসছে। পিয়ন যদি দুঃসংবাদের চিঠি পৌঁছে দেয়, পিয়নকে গালি দিয়ে কি করবে? পিয়ন যদি দুঃসংবাদের চিঠিটা দিয়ে যায় ডাক মারফত, পিয়নকে গালি দিয়ে কি করবে? পিয়ন কেবল বাহক। তেমনি আমাদের যাকে যেমন পরিবেশে যা পেয়েছি, এটা আমার প্রাপ্তি। কিন্তু এর থেকে উত্তরণের উপায় আছে। এর থেকে উত্তরণের উপায় হলো, আমি বহুবার বলেছি কথাটি, কিন্তু না, আমাদের হৃদয় স্পর্শ করে না। করলে আমাদের দুর্দশা বুঝে যেত। মজ্জিত্ত সর্বদুর্গানি মত প্রসাদাৎ তরিষ্যসি। ভগবান বললেন, মনটা, ভালোবাসাটা আমায় দিতে পারলে সর্বদুর্গতি থেকে আমি তোমাকে তরাবো আমার প্রসাদের দ্বারা। মজ্জিত্ত সর্বদুর্গানি। ভালোবাসাটা, অনুরাগটা, প্রীতিটা
মনটা আমায় দাও, এই একটাই সমাধান। মচ্চিত্ত সর্ব দুর্গানি মা প্রসাদান্তরীশ্বর। আহা, মনটা আমায় দাও, ভালোবাসাটা আমায় দাও, এটাই সমস্ত জঞ্জাল অভিশাপ অন্ধকার দূর হবে। মন আমায় দাও, মচ্চিত্ত। দেখুন, পরিবর্তন হতে পারে ভগবত কৃপায়। আপনার ভাগ্য, আপনার প্রারব্ধ, আপনার পরিবেশ আপনি বদলাতে পারেন মত প্রসাদ ভগবত কৃপায়। তবে সত্য হলো মন চিত্ত, মনটা তাকে দিতে হবে। কেমন জানেন? খুব লক্ষ্য করে শোনে। মা তুমি বসো ওখানে, কথা বলো। জয় রাধে। এক মহাপুরুষ ভগবানের বিগ্রহকে ঘরে স্থাপন করে অনুরাগে সেবা করবে। বহুদিনের ইচ্ছা, কিন্তু দরিদ্র, সাধু, সৎ হৃদয়, নিষ্কপট হৃদয়, সরল। বহুদিনের সাধ। হে মাধব, হে সুন্দর, হে মনোহর, হে অরিন্দম, হে ত্রিভুঙ্গ মুরারি, হে ব্রজনাথ, হে মুরলীধারী, আমি তোমাকে আমার গৃহে প্রতিষ্ঠা করে প্রাণ ঢালা ভালোবাসা তোমায় দেব। তিল তিল করে সঞ্চয় করে অর্থ জোগাড় করল। এক ভাস্করের কাছে গিয়ে বলল, তুমি পাথর দ্বারা আমার প্রাণের দেবতাকে, আমার অন্তরের সুন্দরতম দেবতাকে রূপ দাও। আমার ঠাকুর কিন্তু এমন হতে হবে। এভাবে বর্ণনা করে ভাস্করকে, উপযুক্ত ভাস্করকে দিল। যেদিন তার প্রাণের দেবতাকে নিতে আসার কথা, ভাস্কর বলছে, দেখুন তো আপনার বিগ্রহ আপনার মনের মতো হয়েছে কিনা। সাদা কাপড়টা বিগ্রহের মুখ থেকে সরানোর সাথে সাথে মুখটা বিষণ্ণ হয়ে গেছে, মুখে অন্ধকার নেমে এসছে। আমি মনে মনে যাকে ধ্যান করি, বিগ্রহ তেমন হয় নেই। আমি তো আমার প্রাণের রং তুলি দিয়ে, প্রাণের অনুরাগ দিয়ে, প্রীতি দিয়ে আমি যেমন করে আমার প্রিয় পরমকে দেখেছি, ধ্যানে চেয়েছি, এ মূর্তি আমি এই মূর্তি নেব না। ভাস্কর কি বলছেন জানেন? আমি বহুদিনের ভাস্কর, গোবিন্দ মূর্তিটা এমনই হয়, আর কোনো উপায় নাই, এই মূর্তি আপনাকে নিতে হবে পারিশ্রমিক দিয়ে। উনি মনকষ্টে বললেন, হ্যাঁ নেব। মনে মনে বললেন, কাল সকালে নিয়ে গঙ্গায় জলাঞ্জলি দিয়ে তবে ঘরে যাব, তোমাকে ঘরে তুলব। কিছু কিছু জিনিস আছে দেখবেন, আস্তে মনে কিছু কিছু রূপ ধরে যায়, সেই রূপ আর জগতে অন্য কোনো রূপের দিকে আর ওইটাকে আর মানিয়ে নিতে পারবে। যে রূপ একবার নয়ন মনে অনুরাগে ধরে ফেলেছে, ওই রূপ আর অন্য কোথাও মন বসবে না। আছে না এরকম কারো প্রতি, কারো রূপের প্রতি আর মন বসবে না। ওরও মনে মনে ধ্যানে ধ্যানে কতদিন ধরে চিন্তা করেছেন, এমন প্রেমময় মূর্তিকেই ঘরে তুলব। সারা রাত কাঁদল। তোমাকে চেয়েছিলাম, তিল তিল করে কিছু সঞ্চয় করেছিলাম, তোমাকে গৃহে আনব, মনের মতো করে অনুরাগে তোমার সেবা, তোমার সুখবিধান করব। আচ্ছা, ভোরবেলা কাঁদতে কাঁদতে বলছেন, তুমি পারো না। তুমি গোপাল ভট্ট গোস্বামীর কাছে তুমি রাধারমণ রূপে প্রকাট হয়েছিলে। মনে আছে আপনাদের? বৃন্দাবনে রাধারমণ দেখতে যান না? ওইটা একটা ছোট শিলা ছিল। গোপাল ভট্ট গোস্বামী কাছে একজন পোশাক এনেছিলেন। সমস্ত বৃন্দাবনের মন্দিরে মন্দিরে বিগ্রহের পোশাক দিয়েছিলেন শৃঙ্গার করার জন্য। তিনি এক মাতাজি এবং পরম অনুরাগিনী ভক্ত গোবিন্দের। তো যখন গোপাল ভট্ট গোস্বামী গোস্বামীগণের মধ্যে অন্যতম, তাকে একটি পোশাক দিলেন। তিনি বললেন, মা এই পোশাক কি পরবো? আমার বিগ্রহ তো শালগ্রাম শিলা, শিলাকে পোশাক পরানো যায়? তুমি যে অলঙ্কার দিয়েছ, সাজ দিয়েছ, পোশাক দিয়েছ, তো নারায়ণ শিলা। কিন্তু মাটা চোখের জলে বলল,
যেটা গ্রহণ করুন, বঞ্চিত করবেন না। রাত্রে গোপাল ভট্ট গোস্বামী শিলার উপরে তুলসী দিয়ে বলছে, তুমি পারো না। ওর ভক্তি অর্ঘ গ্রহণের জন্য, ওর প্রেম নিবেদনের জন্য তুমি পারো না বিগ্রহ রূপে প্রকট হতে। এভাবে যখন মনের আত্মনিবেদন, প্রেমিকের প্রেম নিবেদন করলেন, ভোরবেলা মন্দিরে গিয়ে দেখে সেই শিলার উপরে রাধা রমণ বিগ্রহ প্রকট হয়ে গেছে। আজ বৃন্দাবনকে মাতিয়ে রেখেছে রাধা রমণ। প্রথমে ঠোঁটটা অবাক হতে হয়। এখান থেকে 50-60 বছর বা 100-200 বছর আগে ঠোঁটটা বোঝানো ছিল, এখন 3-4টে দাঁত উঠেছে, কিছুটা ঠোঁট ফাঁকা হয়ে গেছে। রাধা রমণ নিত্য এখনো কথা বলে। এই তুই ভক্ত কাঁদছে আর বলছে, তুমি গোপাল ভট্ট গোস্বামীর জন্য তুমি রাধারমণ রূপে প্রকট হলে, তুমি সাক্ষী দেওয়ার জন্য সাক্ষী গোপাল হয়ে পায়ে হেঁটে সাক্ষী দিতে এলে, পারো না। আমার মনের মাধুরী মিশিয়ে তোমাকে যেভাবে রচনা করেছি, পারো না ওই রূপে আমার সামনে দাঁড়াতে। কাঁদলো, সারা রাত কাঁদলো। সূর্যের আলো কাউকে উপেক্ষা করে না, সবাইকে সমানভাবে কৃপা করে। ভগবানের দিকে যদি প্রেমের আরতি নিয়ে, বিরহ নিয়ে কেউ কিছু প্রার্থনা করে না, ভগবান কাউকে উপেক্ষা করে না। মনে মনে কাঠিতে টাকা নিয়ে গেছে, ভাস্করকে টাকা দিয়ে তোমাকে গঙ্গার জলে ডুবিয়ে চলে আসবো, আমার মনের মতো না হলে তোমায় আমি ঘরে তুলব না। এদের হৃদয় দেখুন কেমন। ওই যে নয়ন মনে রূপ ধরেছে, অন্য কোনো রূপা ধরে না। যখন মূর্তিটা আনতে গেল, সারা রাত বিরহে কেটেছে। টাকাটা ভাস্করকে দিয়ে গোমড়া মুখে বলছে, দিন। মনে মনে বলছেন, নদীতে চুবিয়ে দিয়ে যাব। বললেন, আপনার বিগ্রহ নিয়ে যান। যখন শ্বেত শুভ্র কাপড়টা তুলেছে, কি বলবো আপনাদের, যখনই তুলেছে তখন এই মহাসাগর চমকিত হয়ে মাটিতে পড়ে গেছে। এ তো আমার সেই ধ্যানের মধ্যে, আমার সেই রূপময় ভগবানই প্রকট হয়েছে আমার ভক্তির মতো। ভালোবাসায় কি না হয়, ভগবানকে ভালোবাসলে কি না হয়। কর্তম কর্তম অকর্তম সর্বদা কর্তম অন্যতা কর্তম ভগবান। যাহা সম্ভব নাই তাও তিনি সম্ভব করতে পারেন বলেই ভগবান। আবার যা কর্তব্য করণীয় তাও করতে পারেন। যে হাতে গিরিরাজ গোবর্ধন ধারণ করেছেন, একটা কনিষ্ঠ অঙ্গুলিতে গিরিরাজকে ধারণ করেছেন, সেই গোবিন্দ যশোদা মায়ের বেঁধে দেওয়া পায়ে নূপুর ছিটতে পারছেন। যেটা অসম্ভব সেটা সম্ভব করছে না, যেটা সম্ভব একেই বলে তো ভগবান। কর্তম অকর্তম অন্যতা কর্তম সর্বদা কর্তম ভগবান। যা করণীয় তাও করতে পারে, আবার যা করণীয় না সেটা করতে পারেন। অসম্ভবকে সম্ভব, আবার সম্ভবকেও মাঝে মাঝে নূপুর ছিটতে পারছে। নূপুর বলছে, ও ঠাকুর, মার বাঁধন সন্তান ছিটতে পারে না, যশোদা ভালোবেসে যা বেঁধেছে তোমার চরণে, তুমি ভগবান হলে কি হবে? তোমার ছেড়ার ক্ষমতা এখানে ভগবান হবে না। হলে যশোদা মায়ের এক দড়ি ছিটতে পারছেন না গোবিন্দ, রঞ্জু দিয়ে বেঁধেছেন মা যশোদা, ছিটতে পারছেন। এটা কখন হয়? একমাত্র তাকে ভালোবাসলেই সম্ভব। সেই মুক্তি নিয়ে আনন্দে ঘরে এলো, তবে তুমি আমার আহ্বানে সাড়া দিয়েছ। আজও হয়, আজও হয়। এমন এমন প্রীতি অনুরাগ যদি হৃদয়ে থাকে, আজও হয়।